হ্যালো ফ্রেন্ডস, স্বপ্নাস খানাপিনার নতুন একটি রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকে আমি কাঁচা বড়ইয়ের মজাদার আচার তৈরি করে দেখাবো। চলুন দেখে নেওয়া যাক কাঁচা বড়ইয়ের এই মজাদার আচারটি তৈরি করার রেসিপি। বড়ইয়ের আচারটি তৈরি করার জন্য এখানে আমি টক মিষ্টি 1 কেজি কাঁচা বড়ই নিয়েছি এবং বড়ইয়ের বোটাটা ফেলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটি প্যানে 2 চা চামচ 5 ফোড়ন দিয়ে মশলাটাকে আমি অল্প আঁচে টেলে নিচ্ছি। তবে খেয়াল রাখতে হবে মশলাটা যাতে পুড়ে না যায়। অল্প আঁচে 2 মিনিটের মতো টেলে নেওয়ার পর মশলাটা আমার হয়ে গিয়েছে। এবার এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নিচ্ছি। এবার প্যানে আধা কাপ সরিষার তেল দিয়ে তেলটা গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2-3টা ভেঙে নেওয়া শুকনো মরিচ ও 1 চা চামচ 5 ফোড়ন দিয়ে মশলাটাকে ভেজে নিচ্ছি। এক মিনিটের মতো ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে 1 টেবিল চামচ থেতু করা রসুন দিয়ে রসুনটাকে মশলাটার সাথে ভেজে নিচ্ছি। রসুনটা ভাজা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে বড়িগুলো দিয়ে বড়িটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার চুলার আঁচটা মিডিয়ামে রেখে এটাকে আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। পাঁচ মিনিট পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো, আধা চা চামচ হলুদের গুঁড়ো ও স্বাদমতো চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তবে আচারের ক্ষেত্রে লবণ, ঝাল, মিষ্টি নিজেদের স্বাদমতো কম বেশি করে নিতে পারেন। লবণ ও চিনি দেওয়ার কারণে বড়ি থেকে অনেকটা জল বের হবে, আর এই জল দিয়েই আমি বড়িটাকে সিদ্ধ করে নিব। এবার এটাকে ঢাকনা দিয়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে 10 মিনিটের জন্য ঢেকে রাখবো।
10 মিনিট ঢেকে রাখার পর চিনিটা গলে অনেকটা জল বের হয়েছে এবং কালারটা চেঞ্জ হয়ে বড়িটা সিদ্ধ হতে শুরু করেছে। এবার এটাকে ভালো করে মিশিয়ে আবারও ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। আরও 10 মিনিট ঢেকে রাখার পর বড়িটা সিদ্ধ হয়ে গলে গিয়েছে এবং আঠালো ভাব হয়ে জলটা শুকিয়ে এসেছে। এবার এটাকে আমি এভাবে আরও 5 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। পাঁচ মিনিটের মতো রান্না করে নেয়ার পর এবার এর মধ্যে টেলে রাখা গুঁড়ো মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবশেষে আচারটাকে অনেক দিন পর্যন্ত ভালো রাখার জন্য 3 টেবিল চামচ ভিনেগার ভালো করে মিশিয়ে আরও 2-3 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। দুই 3 মিনিট রান্না করে নেয়ার পর নামিয়ে পরিবেশন করে নিলেই তৈরি হয়ে যাবে কাঁচা বড়ইয়ের মজাদার আচার। আজকের এই কাঁচা বড়ইয়ের আচারের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করতে ভুলবেন না।